একটি শান্ত গ্রামের নদী ঘেঁষে দুই বোন বাস করত। বড় বোন যশোদার স্বামী অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, যার কারণে তাদের ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না। যশোদা প্রতিদিন তার ছোট বোন সুলেখার বাড়িতে কাজ করতে যেত। সুলেখার বিয়ে হয়েছিল এক মস্ত বড় ব্যবসায়ীর সাথে, কিন্তু সুলেখা ছিল ভীষণ কৃপণ এবং লোভী একজন নারী। সকালবেলা যশোদা তাড়াতাড়ি নিজের ঘরের কাজ শেষ করে সুলেখার বাড়িতে পৌঁছায়। আরে বড় দিদি, আজ আবার দেরি করলেন? সকালবেলায় বড় বাড়িতে কত কাজ পড়ে থাকে, আর আপনি নিজের ঘরে আরাম করে বসে থাকেন। আপনার তো ঠিক সময়ে আসা উচিত ছিল, তাই না? যাই হোক, এখন যখন এসেই পড়েছেন, কাজ শুরু করুন। ক্ষমা করিস বোন, আমার ছেলে গোপাল সারা রাত পেটে ব্যথার কারণে কাঁদছিল। ওকে সামলাতে গিয়েই একটু দেরি হয়ে গেল। আমি এখনই দ্রুত সব কাজ সেরে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে উঠান আর ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করুন। ঘর যেন আয়নার মতো চকচক করে। তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে দেবেন। মনে রাখবেন, কাজে যেন কোনো ত্রুটি না থাকে। যশোদা তখনই কাজে লেগে যায়। সে প্রথমে উঠান পরিষ্কার করে, তারপর সব ঘরে ঝাড়ু ও মোছা দেয়। ঘরের কোণা কোণা সে ঝকঝকে করে তোলে। যশোদা যখন বাসন ধুতে বসে, তখন সুলেখা আরাম করে চেয়ারে বসে চা খাচ্ছিল। আচ্ছা শুনুন দিদি, সব কাজ তো প্রায় শেষই করেছেন। এখন একটু এদিকে দেখুন। এই বস্তাটা থেকে ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দিন। ভাঙা চাল আর ময়লাগুলো আলাদা করে রাখবেন। আমার বাড়িতে শুধু সেরা চালই রান্না হয়, বুঝেছেন? এরপর জলদি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে দেবেন। যশোদা নিঃশব্দে বসে চাল পরিষ্কার করতে থাকে। তার মনে একটা আশা ছিল। সুলেখা বলেছিল সে কোনো টাকা দেবে না, কিন্তু কাজের বিনিময়ে চাল বা খাবার দেবে। যশোদা ভাবছিল আজ হয়তো কিছু ভালো চাল সে ঘরে নিয়ে যেতে পারবে। সুলেখা, তুই যেমনটি বলেছিলি আমি ভালো চাল আর ভাঙা চালগুলো আলাদা করে দিয়েছি। তুই একবার দেখে নে। যশোদা সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরতে যায়, তখন সুলেখা তাকে থামায়। দাঁড়ান দিদি, এই নিন, এগুলো ভাঙা চাল। আমার বাড়িতে তো এসব কেউ খায় না, তাই আপনিই নিয়ে যান। আপনাদের ঘরে তো এসব অনায়াসেই খেয়ে নেবেন। সুলেখা কিছু ভাঙা চাল একটা থলিতে ভরে যশোদাকে ধরিয়ে দিল। যশোদা কোনো কথা না বলে চালগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে জানত যে তার এই অভাবের সংসারে ওই ভাঙা চালগুলো অনেক দামি। যশোদা সেই চাল রান্না করে তার অসুস্থ স্বামী ও ছেলেকে খাওয়ালো। পরের দিন সকালে যশোদা আবার সুলেখার দরজায় টোকা দেয়। আরে দিদি, আজ তো আপনি খুব তাড়াতাড়ি চলে এলেন। ভালোই হলো। শুনুন, আজ আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। আপনি তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে মাছ রান্না করুন। কিন্তু হ্যাঁ, মশলাটা কিন্তু শিলপাটায় ভালো করে বাটবেন। মাছ যেন খুব সুস্বাদু হয়। আমার স্বামী মজাদার খাবার ছাড়া খেতে পারেন না। ঠিক আছে বোন, তুই যেমন বলবি তেমনই হবে। আমি কাজ শেষ করেই মাছ রান্না করে দিচ্ছি। যশোদা চুপচাপ ঘর ঝাড়ু ও মোছা দেয়, বাসন পরিষ্কার করে, সব শেষে মাছ রান্না করতে বসে। আজও সে মনে মনে ভাবছিল যে তার ছেলে গোপাল মাছ খুব ভালোবাসে। যশোদা অনেক পরিশ্রম করে মশলা বাটল, পেঁয়াজ ও রসুন কষিয়ে চমৎকার এক ঝোল রান্না করল। রান্নার ঘ্রাণে সারা বাড়ি ম ম করতে লাগলো। বাহ দিদি, আজ তো দারুণ গন্ধ বেরোচ্ছে। যাক, রান্নাটা চমৎকার হয়েছে। ওনার খেয়ে খুব ভালো লাগবে। আপনি আজ সত্যিই অনেক পরিশ্রম করেছেন। সুলেখা আর তার স্বামী আয়েশ করে বসে সেই মাছ খেলেন। যশোদার চোখে এক ফোঁটা জল চিকচিক করছিল। সে ভাবছিল হয়তো আজ সুলেখা তার খেলের জন্য সামান্য একটু মাছ দেবে। বিকেলবেলা যখন যশোদা বাড়ি ফিরতে যায়, দাঁড়ান দিদি, আজ আপনার জন্য কিছু আছে। এই নিন, গত রাতের বেঁচে যাওয়া কয়েকটা রুটি আর একটু গলে যাওয়া সবজি পড়ে আছে। আপনি এগুলো নিয়ে যান এবং বাড়ি গিয়ে গরম করে খেয়ে নিন। যশোদা কোনো অভিযোগ ছাড়াই সেই বাসি খাবার নিয়ে বাড়ির পথে রওনা হলো। এভাবে দিন কাটতে লাগলো। যশোদা প্রতিদিন কাজ করে, আর বিনিময়ে সুলেখা তাকে বাসি বা খারাপ খাবার দিয়ে বিদায় দেয়।
একদিন সুলেখা বলল, শুনুন দিদি, কাল সকালে একটু জলদি আসবেন। আমার স্বামীর ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই কাল আমরা একটা বিশেষ পুজোর আয়োজন করেছি। অনেক মেহমান আসবে, হরেক রকমের মিষ্টি আর খাবার তৈরি হবে। কাল আমার আপনার সাহায্য খুব দরকার। ঠিক আছে বোন, আমি কাল সকালেই চলে আসব এবং মন দিয়ে সব কাজ করে দেব। পরদিন সকালে যখন যশোদা ঘর থেকে বেরোচ্ছে, তখন তার ছেলে গোপাল সামনে চলে আসে। মা, আজ তুমি এত সকালে কোথায় যাচ্ছ? মাসির বাড়িতে তো তুমি ৮টার সময় যাও, এখন তো অনেক সকাল। বাবা, আজ তোর মাসির বাড়িতে বড় পুজো, তোর মেসোমশাইয়ের ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই সেখানে যজ্ঞ আর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। অনেক মেহমান আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, তাই আমাকে জলদি ডেকেছে। তাহলে মা, এত মানুষ আসবে, তাহলে মাসি আমাকেও ডেকেছে, তাই না? তুমি আমাকে সাথে নিয়ে যাচ্ছ না কেন? বাবা, আসলে তোর বাবার শরীরটা ভালো নেই তো, তুই চলে গেলে উনি ঘরে একা হয়ে পড়বেন, তাই তুই আজ ঘরেই থাক। ঠিক আছে মা, আজ মাসির বাড়িতে নিশ্চয়ই অনেক মিষ্টি হবে, উনি আমাদের জন্য দেবেন তো? তুমি আমার জন্য নিয়ে এসো মা, আমি অপেক্ষা করব। হ্যাঁ বাবা, তুই নিজের খেয়াল রেখিস আর বাবাকে ঠিক সময় ওষুধ দিয়ে দিস। যশোদা তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু সে মনে মনে ভাবছিল যে তার বোন সারা গ্রামকে দাওয়াত দিল, অথচ একবারের জন্যও বলল না যে ভাগ্নেকেও সাথে নিয়ে আসতে। যশোদা যখন সুলেখার বাড়ি পৌঁছল, দেখল সেখানে উৎসবের আমেজ। বড় বড় হাঁড়িতে রান্না চলছে, চারিদিকে পায়েস, লুচি, পোলাও আর মিষ্টির ঘ্রাণ। আরে, আপনি এসে গেছেন? জলদি করুন, দেখুন কত কাজ। ঠাকুররা চলে এসেছে, আমার সব বাসন পরিষ্কার চাই। ওই কোনায় যে নতুন বাসনগুলো আছে ওগুলো বের করে মেজে ফেলুন, আজ যেন কোনো কমতি না থাকে। প্রথমে বাড়ির বাইরে ঝাড়ু দিন, তারপর যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা ঝকঝকে করে দিন। ঠিক আছে বোন, আমি সব করে দিচ্ছি, তুই চিন্তা করিস না, অভিযোগের কোনো সুযোগ দেব না। যশোদা অনেক পরিশ্রম করে প্রতিটি কোণা পরিষ্কার করল। মেহমানরা আসতে শুরু করল। সুলেখা দামি গয়না পরে সেজে গুজে ঘুরতে লাগল। গ্রামের সবাই মিলে আরাধনা করল এবং তারপর সবাইকে খাবার পরিবেশন করা হলো। সারা গ্রামের মানুষ সুস্বাদু সব খাবারের স্বাদ নিল। মেহমানরা চলে যাওয়ার পর বাড়িতে নীরবতা নেমে এলো, তবে তখনও অনেক খাবার আর মিষ্টি রয়ে গিয়েছিল। আরে দিদি, আজ ভগবানের কৃপায় অনেক বড় আয়োজন সফল হলো। কত মেহমান এলো, কত খাবার হলো। তবে দেখুন, কত খাবার আর মিষ্টি এখনো বেঁচে আছে। আপনি এক কাজ করুন, সব তুলে রান্নাঘরে গুছিয়ে রাখুন। আর হ্যাঁ, মিষ্টির পাত্রের নিচে যে ছোট ছোট গুঁড়ো আর জমে যাওয়া চিনির স্তর আছে, ওগুলো আলাদা করে বের করে নিন। যশোদা মাথা নিচু করে ক্লান্তিহীনভাবে সব মিষ্টি আর খাবার রান্নাঘরে গুছিয়ে রাখল। সুলেখা তার ঘরের ভেতরে একটা পুঁটলি নিয়ে দাঁড়িয়েছিল, সে যশোদাকে ভেতরে ডাকল। এই নিন দিদি, এটা আপনার জন্য। বড় পাত্রে মিষ্টির যে ভাঙা ছোট টুকরোগুলো ছিল আর কিনারায় যে চিনি লেগেছিল, এগুলো আপনি নিয়ে যান, আপনার ছেলেকে খাওয়ান। কেননা আমার বাড়িতে এসব আবর্জনা কেউ খায় না। যশোদা চুপচাপ সেই থলিটা নিল এবং নিজের বাড়ির দিকে রওনা হলো। আজ সে একটি শব্দও করল না। সে বুঝে গিয়েছিল যে তার নিজের বোনের মনে মানবতা বলে কিছু নেই। যশোদা কাঁদতে কাঁদতে পথ চলতে শুরু করল। হে ঈশ্বর, আজ আমি শেষবারের মতো তোমার কাছে সহায় চাইছি। এই অভাব আর অসহায়ত্ব আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিনের এই অপমান আমার মনকে পাথর করে দিয়েছে। যদি তোমার আমার উপর সামান্য দয়া থাকে, তাহলে আমার প্রাণ কেড়ে নাও, যাতে এই যন্ত্রণার শেষ হয়। আমার সন্তান আজ আমার চোখে জল দেখতে পারবে না। সেই অবোধ শিশু আমার জন্য অপেক্ষা করছে যে মা মিষ্টি আনবে, কিন্তু আমি তো শুধু চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির টুকরো নিয়ে যাচ্ছি। আমি তাকে কি জবাব দেব? বলে দেব যে তোর মা অন্যের এঁঠো থালা পরিষ্কার করে, বিনিময়ে এই উচ্ছিষ্ট পায়? হে বিধাতা, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও। যশোদার প্রতিটি দীর্ঘশ্বাস আকাশ পর্যন্ত পৌঁছল। হঠাৎ সেখানে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। যশোদার মনে হলো কোনো এক অলৌকিক শক্তি তাকে মানসিক শান্তি দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা হলো। বাড়ির বাইরে তার ছেলে গোপাল বসে তার জন্য অপেক্ষা করছিল।
মা, তুমি এসেছো? দেখো, আমি কতক্ষণ ধরে তোমার পথ চেয়ে আছি। তুমি কি আমার জন্য মিষ্টি এনেছো? মা, জলদি পুটলিটা খোলো না। আমি মিষ্টি আর ভালো খাবার খাবো। যশোদা কাঁপা কাঁপা হাতে সেই থলিটা খুলল, আর তখনই এক চমৎকার অলৌকিক ঘটনা ঘটল। সেই থলির ভেতরে ছিল হরেক রকমের রঙিন মিষ্টি, লাড্ডু, জিলাপি, কচুরি আর সব সুস্বাদু খাবার। গোপাল খুশিতে লাফিয়ে উঠল এবং তৃপ্তি করে খেতে লাগল। হে ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? আমি তো শুধু চিনির গুঁড়ো এনেছিলাম। এই তাজা মিষ্টি আর খাবার কোথা থেকে এলো? যশোদা বুঝতে পারছিল না এই ঘটনা কিভাবে ঘটল। সে ভয়ে ভয়ে ঘরের ভেতরে গেল এবং সেখানকার দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তার জরাজীর্ণ ঘরটি সোনা রূপায় ভরে গেছে। শুধু তাই নয়, তার অসুস্থ স্বামী, যিনি মাসের পর মাস বিছানায় ছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। যশোদা, এই আলো কিসের? সারা ঘর সম্পদে কিভাবে ভরে গেল? আর দেখো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এটা কেমন অলৌকিক ব্যাপার? এসবই ভগবানের দয়া। আমি তো সুলেখার বাড়ি থেকে শুধু আবর্জনা নিয়ে বেরিয়েছিলাম। পথে আমি ঈশ্বরের কাছে আমার সব দুঃখের কথা বলেছি। আমি তো মৃত্যু চেয়েছিলাম, কিন্তু তিনি আমার ডাক শুনেছেন এবং আমাদের জীবন বদলে দিয়েছেন। সেই দিনের পর সব বদলে গেল। যে গরিব পরিবারটি শুধু ক্ষুধা আর চোখের জল দেখেছে, আজ তাদের জীবন খুশিতে ভরে গেছে। পরের দিনই যশোদা তার পরিবার নিয়ে গ্রামের এক বিশাল ও রাজকীয় বাড়িতে থাকতে চলে গেল। 3 দিন কেটে গেল। যশোদা এখন শান্তিতে বাস করছে। তার স্বামী আবার কাজ শুরু করেছেন। ওদিকে সুলেখা নিজের বাড়িতে বসে ভাবছিল, আরে 3 দিন হয়ে গেল, কিন্তু বড়দিনই এখনো কাজে আসছেন না কেন? না ঘর পরিষ্কার করতে, না বাসন ধুতে। অসুস্থ হয়ে পড়লেন নাকি অন্য কিছু? এই শোনো, এক্ষুনি গিয়ে দেখো আমার বড় দিদি কোথায়। খোঁজ নাও, উনি কাজে কেন আসছেন না। চাকর দ্রুত যশোদার পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে যখন সে রাজপ্রাসাদের মতো নতুন বাড়িটি দেখল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখল যশোদা খুব আয়েশ করে তার ছেলের সাথে বসে আছে, আর চারদিকে শুধু সম্পদ আর সম্পদ। চাকর দৌড়ে সুলেখার কাছে পৌঁছল। মালকিন, এ তো সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় দিদি তো রাতারাতি বড়লোক হয়ে গেছেন। ওনার ভর সোনাদানায় ভরা। ওনার স্বামীর অসুখও গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে ওনার কপাল খুলে গেছে। কি? এটা কিভাবে হয়? আমি যখন তাকে পাঠিয়েছিলাম তখন তো শুধু বেঁচে যাওয়া খাবারের টুকরো আর লেগে থাকা চিনি দিয়েছিলাম। তাহলে এত সম্পদ কোথা থেকে এলো? ওই ভিখারি এত ধনী কিভাবে হলো? আমাকে এই রহস্য জানতেই হবে। সেদিন সন্ধ্যায় যখন সুলেখার স্বামী বাড়ি ফিরলেন, তখন সুলেখার সব কথা তাকে বলল। শুনছেন আপনি, আমার বড় দিদি যশোদা হঠাৎ বড়লোক হয়ে গেছে। তার ভাঙা ঘর এখন প্রাসাদ, আর তার স্বামীর অসুখও সেরে গেছে। আমি বুঝতে পারছি না রাতারাতি এটা কিভাবে হলো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তোমার বোন অনেক কষ্ট করেছেন। তুমি নিজে গিয়ে ওনাকে জিজ্ঞেস করো কিভাবে এসব হলো। সুলেখা মনে মনে ঠিক করল সেই রহস্য উদ্ধার করবেই। সে তখনই তৈরি হলো এবং মনে মনে হিংসা নিয়ে যশোদার নতুন বাড়ির দিকে রওনা হলো। যখন সুলেখা তার বড় বোনের সেই রাজকীয় বাড়ি দেখল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মনে একদিকে যেমন বিস্ময় ছিল, অন্যদিকে প্রচণ্ড হিংসার আগুন জ্বলছিল। সে ইতস্তত করতে করতে বাড়ির ভেতরে ঢুকল। আরে বড় দিদি, আপনি এতদিন কাজে আসছিলেন না। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম, তাই দেখা করতে চলে এলাম। কিন্তু এসব কিভাবে হলো? আপনি রাতারাতি এত ধনী কিভাবে হলেন? আমাকেও একটু বলুন না এই রহস্যটা কি। সুলেখা, তুই প্রতিদিন আমাকে যে বাসি খাবার আর শুকনো রুটি দিতিলা, আর সেদিন যে আমাকে মিষ্টির গুঁড়ো আর চিনি দিয়েছিলি, আমি সেটাই নিয়ে বাড়ি ফিরছিলাম। ঈশ্বরের কাছে কেঁদে আমার সব দুঃখ জানালাম। ব্যাস, ওনার দয়া হলো আর আমাদের জীবন বদলে গেল। যশোদার সাচ্ছল্যতা দেখে সুলেখার মনে শান্তি এলো না, বরং তার ভেতরের লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল সে বড় বোনের চেয়েও বেশি ধনী হয়ে দেখাবে। সে দ্রুত বাড়ি ফিরে তার স্বামীকে বলল, শুনছেন, আমি জেনে গেছি দিদি কিভাবে ধনী হয়েছে। আমি যে খারাপ খাবারগুলো ওনাকে দিতাম, উনি সেগুলো দেখেই প্রার্থনা করেছেন। আর দেখুন, উনি প্রাসাদ পেয়ে গেছেন। এখন আমাদেরও তেমনটি করতে হবে। আরে পাগল, আমরা আগে থেকেই সুখে আছি। ভগবান আমাদের সব দিয়েছেন। এত লোভ করা ভালো না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়।
না, আমি কিছু শুনতে চাই না। সে আমার চেয়ে বেশি ধনী হতে পারে না। কাল পর্যন্ত আমার কাছে তার কোনো মূল্য ছিল না, আর আজ সে আমাকে ছাড়িয়ে গেল। এখন আমিও তাই করব যা সে করেছিল। স্বামী অনেক বোঝালেন, কিন্তু সুলেখার মাথায় লোভের ভূত চেপেছিল। পরের দিন দুপুরে সুলেখা যশোদার বাড়িতে গিয়ে কুম্ভীরাশ্রু ফেলতে লাগল। দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মন ভেঙেছি, তাই হয়তো আজ আমার স্বামীর ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এখন ঘর চালানো কঠিন হয়ে পড়েছে। আপনি কি আমার বাড়িতে কাজে রাখবেন? আপনি যেমন আমার বাড়িতে কাজ করতেন, আমিও তেমনি সব করে দেব। আরে সুলেখা, তুই কেন চিন্তা করিস? তুই আমার নিজের বোন, তোর কাজ করার কি দরকার বল? কত টাকা লাগবে আমি তোকে সাহায্য করব? না দিদি, আমার টাকা লাগবে না। শুধু আপনি আমাকে কাজে রাখুন আর বিনিময়ে আমাকে খাবার দিয়েন। যশোদা সুলেখার মিথ্যে বুঝতে পেরেছিল, কিন্তু নিজের মহত্বের কারণে কিছু বলল না। পরের দিন থেকে সুলেখা কাজ করতে শুরু করল। তার মনে শুধু একটাই লক্ষ্য, সেই অলৌকিক ঘটনা ঘটানো। সুলেখা, এসেছিস? আজ ঘরে অনেক কাজ আছে, তুই একটু ঘর পরিষ্কার কর, আমি রান্নাটা দেখছি। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না। সারাদিন কাজ করার পর বিকেল হলে যশোদা এক থলিতে তাজা খাবার আর মিষ্টি নিয়ে এলো। এই নে সুলেখা, এই গরম তাজা খাবার আর মিষ্টি বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াবি। না দিদি, আপনি আমাকে সেটাই দিন যা আমি আপনাকে দিতাম, বাসি পচা আর উচ্ছিষ্ট খাবার। আমি আপনার এই ভালো খাবার নেব না। যশোদা অবাক হয়ে গেল, কিন্তু সুলেখা জেদের কাছে হার মেনে শেষে বাসি খাবারই দিল। সুলেখা খুশিতে সেই খারাপ খাবার নিয়ে বাড়ি গেল। বেশ কিছুদিন ধরে এটাই চলতে লাগলো। সুলেখা ইচ্ছে করে খারাপ খাবার চাইতো। একদিন সে ভাবল, এখন অনেক দিন কাজ করা হয়েছে, আজ আমি তাই করব যা বড় দিদি করেছিল। আর ওসব কথা বলবো, তখন দেখব আমি কিভাবে সবার চেয়ে ধনী হই। লোভে পড়ে সুলেখার কদম দ্রুত হয়ে গেল এবং মিথ্যে কান্নাকাটি করে প্রার্থনা করতে লাগলো। ওগো দয়াময়, আমি খুব গরিব, আমার জীবন দুঃখে ভরা। আমি প্রতিদিন বড় বোনের বাড়িতে কাজ করি, কিন্তু সেই পাষাণ মহিলা আমাকে কখনো তাজা খাবার দেয় না, সব সময় বাসি রুটি ধরিয়ে দেয়। আমি খুব কষ্টে আছি, আমাকে মৃত্যু দাও। তখনই সেখানে এক গুরু গম্ভীর আর কঠোর আওয়াজ প্রতিধ্বনিত হলো। ওরে নির্বোধ নারী, তুই লোভে অন্ধ হয়ে গেছিস। তোর মনে তোর নিজের বোনের জন্য ঘৃণা আর হিংসা ভরা, আমি সব জানি। না না, আমি সত্যি বলছি। মিথ্যে বলিস না সুলেখা, তোর বোন তোকে সব সময় ভালো খাবার দিতে চেয়েছেন, কিন্তু তুই ইচ্ছে করে বাসি খাবার চেয়েছিস, যাতে তুই অলৌকিক কিছু ঘটাতে পারিস। তুই শুধু সম্পদের লোভে মৃত্যু চেয়েছিস। ঠিক আছে, তোর লোভই হবে তোর শাস্তি। ক্ষমা করুন, আমি লোভে পড়ে ভুল করেছি। আমি তোকে মেরে ফেলবো না, কিন্তু তোর এই অহংকার এখন মাটিতে মিশে যাবে। তুই গরিব হওয়ার নাটক করেছিলি না, যা, তোর রাজপ্রাসাদ এখন কুঁড়ে ঘর হয়ে যাবে, আর তোর সব সম্পদ মাটি আর পাথর হয়ে যাবে। এখন তুই বুঝবি আসল অভাব কাকে বলে। সুলেখা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। সেখানে পৌঁছেই তার চিৎকার বেরিয়ে গেল। তার চমৎকার প্রাসাদ উধাও, সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। তার স্বামী বাইরে মাথায় হাত দিয়ে বসে আছেন। সুলেখা, এ কি হয়ে গেল? আমাদের বাড়ি কুঁড়েঘর কিভাবে হলো? আমাদের সব সঞ্চয় পাথর হয়ে গেছে। বলো, তুমি কি করেছো? আমি লোভ করেছি, আমি দিদির প্রতি হিংসা করেছি, সব আমার দোষ। আমি বলেছিলাম সুলেখা, লোভ করো না। আজ তোমার জন্য আমার সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে গেছে। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি যে তোমার মতো লোভী নারী আমার জীবন সঙ্গিনী হয়েছে। সুলেখা নিজের লোভের কারণে নিজের শান্তি, সম্পদ এবং স্বামীর সম্মান সব হারালো। যশোদা ধৈর্য ধরেছিল, তাই সে সব পেয়েছে, আর সুলেখা লোভ করেছিল, তাই তার যা ছিল তাও হারিয়ে গেল। লোভ এমন এক অভিশাপ যা মানুষের শান্তি আর বরকত কেড়ে নেয়। অন্যের সুখে যারা ঈর্ষা করে, তাদের শেষ পর্যন্ত এমনই ক্ষতি হয়। এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।